রমাদান মাসের একটি গুরুত্বপূর্ণ ইবাদত হলো সিয়াম পালনকারীদেরকে রোজাদারদেরকে ইফতার করানো। রোজাদারদেরকে ইফতার করানো এটি একটি গুরুত্বপূর্ণ ইবাদত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ফাত্তারা সাইমান কানা লাহু মিসলু আজরিহি মিন গায়রি আন ইউনকাসা মিন আজরিহি শাইউন। যে ব্যক্তি কোনো রোজাদারকে সিয়াম পালনকারীকে ইফতার করাইলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ওই সিয়াম পালনকারীর মতোই আল্লাহ পাক তাকে জাযা দান করেন, সওয়াব দান করেন, এবং ওই সিয়াম পালনকারীর সওয়াব থেকে কোনো অংশ আল্লাহ রাব্বুল আলামিন কমতি করেন না। সিয়াম পালনকারীদেরকে রোজাদারকে ইফতার করানো এটা একটা গুরুত্বপূর্ণ ইবাদত। এটা খুবই একটা ভালো জিনিস, ভালো কাজ। ইফতার মাহফিলের আয়োজন করে থাকি। তো এই জাতীয় ইফতারগুলো যেগুলো মাইয়িতকে কেন্দ্র করে, মৃত ব্যক্তিকে কেন্দ্র করে ইফতার মাহফিল করা, এটি একটি মারাত্মক ভুল। কারণ মাইয়িতের জন্য আমরা সদাকা করব, মাইয়িত পাবে, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মাইয়িতের জন্য দোয়া করব, মাইয়িতের জন্য আল্লাহর রাস্তায় দান করব, আল্লাহর রাস্তায় সদাকা করব। ফকির মিসকিনকে দিব, গরিব অসহায় দুঃখীকে দিব, বিধবা এতিম তাদেরকে দিব, মসজিদে দিব, মাদ্রাসায় দিব, বিভিন্ন মানবতার কল্যাণে আমরা খরচ করব। এই সকল সদাকা মাইয়িত পাবে, মৃত ব্যক্তি পাবে। কিন্তু মৃত ব্যক্তির সওয়াবের উদ্দেশ্যে, মৃত ব্যক্তির জন্য ইসালে সওয়াবের জন্য, সওয়াব পৌঁছানোর জন্য ইফতারের আনুষ্ঠানিকতা, ইফতারের আয়োজন করা, মানুষকে খাওয়ানো, এটা কোরআন এবং সুন্নাহ দ্বারা, দলিল দ্বারা সাব্যস্ত নয়। কদমবুচি না করলে মুরব্বীরা বলেন যে ছেলেটা খুব বেয়াদব, মেয়েটা খুব বেয়াদব, ছেলের বউটা খুব বেয়াদব, পায়ে ধরে আজকে ঈদের দিনেও একটু সালাম করলো না। ইসলামে এই জাতীয় সালামের কোনো বিধান নেই। সালাম ইসলামে মুখ দিয়ে হয়, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু, এইভাবে সালাম দিতে হয়। ওয়া আলাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতু, এইভাবে সালাম নিতে হয়। কিন্তু পায়ে ধরে সালাম করা নেওয়া, এগুলোর এই বিধান ইসলামে নেই। এটা অমুসলিমদের একটি বিধান, এটা অমুসলিমেরাই করে থাকে। সে অমুসলিমদের থেকে পর্যায়ক্রমে আমাদের মধ্যে সংক্রমণ হয়ে গিয়েছে। এজন্য দেখা যায় যে আমাদের সমাজে ঈদের দিন এই কাজটি, অনইসলামী কাজটি, অনইসলামী সংস্কৃতিটি ব্যাপক হারে চলতে থাকে, এবং এখানে পর্দারও লঙ্ঘন হয়। পর্দা লঙ্ঘন করে গায়রে মাহরামকে পায়ে ধরে সালাম করে। এটা ইসলামে একদিকে তো সালাম অনইসলামী সংস্কৃতি, অমুসলিমদের সংস্কৃতি, পাশাপাশি আবার পর্দার লঙ্ঘন। এই কাজটি মারাত্মক একটি আমাদের ভুল। আবার কেউ কেউ ঈদের দিন সালাম করে করে সালামি নেওয়ার সিস্টেমও আমাদের বাংলাদেশে আছে, যে সালাম করলে বলা হয় যে সালামি দিতে হবে, সালাম করে করে সালামি নেওয়া। এই জাতীয় পদ্ধতিটি আমাদের সমাজে বহুল প্রচলিত ভুল। আর সর্বশেষ 20তম আমরা যে ভুলটি নিয়ে আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ। ঈদের দিন যখন আমরা ঈদের নামাজ পড়তে যাই, তখন ইমাম সাহেব আমাদেরকে ঈদের নামাজের নিয়ত শিখান, যে বলেন যে আপনারা ঈদের নামাজের নিয়ত সবাই বাংলায় বলেন, যে অতিরিক্ত 6 তাকবীরের মাধ্যমে এই ইমামের পিছনে কিবলামুখী হয়ে আমরা ঈদের সালাত আদায় করতেছি। এই যে নিয়তটা শেখানো হয়, সবাইকে বলা হয়, এটা একটা ভুল নিয়ত। নিয়ত হবে, আমরা ইতিপূর্বে অনেকবার আলোচনা করেছি, নিয়ত হবে কালবে, নিয়ত হবে অন্তরে। অন্তরের আমি ঈদের সালাত আদায় করতে এসেছি, এটাই আমার নিয়ত। কিন্তু এটাকে আবার মৌখিকভাবে যে অতিরিক্ত 6 তাকবীরের মাধ্যমে এই ইমামের পিছনে কিবলামুখী হয়, এই যে কথাগুলো বলা, এটা একটা ভুল শেখানো হয় আমাদেরকে। এটা হয়তো সম্মানিত ইমাম সাহেবেরা যুগ যুগ ধরে চলে আসতেছে, শুনতেছেন, আমল করতেছেন, কিন্তু এটা চিন্তা করে হয়তো দেখেন নাই যে আসলে এটি কোরআন সুন্নাহ দ্বারা সম্মত কিনা, বা এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে শিখেছেন কিনা, সাহাবায়ে কেরাম করেছেন কিনা। এবং এটা হানাফি মাযহাবেও নাই, হানাফি মাযহাবের কোনো কিতাবেও এইভাবে বলা নাই যে ঈদের সালাতে এইভাবে নিয়ত শিখাতে হবে। কিন্তু আমাদের দেশে বহুল প্রচলিত যে শবে কদরের রাত আসলে শেখানো হয় যে নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতা সালাতে লাইলাতুল কদর, লাইলাতুল কদরের নামাজের নিয়ত শেখায়। অথচ লাইলাতুল কদরের নামাজ বলতেই আলাদা কোনো নামাজে নাই। আর ঈদের সালাত সুন্নাহ দ্বারা স্বীকৃত, কিন্তু সেখানেও আবার এই নিয়তটা আরবিতে বাংলায় শেখানো হয়। এটা একটা আমাদের দেশের বহুল প্রচলিত ভুল।